হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজকে হচ্ছে 5 ডিসেম্বর এবং এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেক দিনের মতোই 12টি প্রশ্ন থাকছে। তো প্রত্যেকটি প্রশ্নই তোমাদের ডাব্লিউবিপি, এক্সাইজ, পিএসসি, এসএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট এবং আপকামিং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। তো তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশান অন করো, তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এবং তোমরা এখনও যদি আনএকাডেমিতে যদি আনএকাডেমি অ্যাপটা ইনস্টল না করে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আনএকাডেমি অ্যাপ ইনস্টল করো। আনএকাডেমি হচ্ছে ভারতের বৃহত্তম লার্নিং অ্যাপ এবং সেই অ্যাপ ইনস্টল করার পর আমাদের কোড রয়েছে গাইডেন্স গুরু। এই কোডটা তোমরা ইউজ করো, সমস্ত আনএকাডেমির ক্লাসগুলো তোমরা ফ্রিতে দেখতে পারবে। ইনস্টল করার পরই এই কোড ব্যবহার করবে আমাদের, তাহলেই তো সমস্ত ক্লাস তোমরা ফ্রিতে দেখতে পারবে। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে আমাদের কোড। এক্ষুনি তোমরা ডেসক্রিপশনে যাও, সেখান থেকে আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করে নাও, আমাদের কোড ইউজ করো, তাহলে আনএকাডেমির সমস্ত সকাল থেকে রাত 10টা পর্যন্ত যে ডেলি 50টির থেকে বেশি লাইভ ক্লাস, ফ্রিতে লাইভ ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো দেখতে পারবে। সেই ক্লাসের পিডিএফগুলো তোমরা পাবে এবং উইকেন্ডে প্রত্যেক সপ্তাহে উইকেন্ডে তোমাদের হচ্ছে ম্যারাথন ক্লাস, সেই ম্যারাথন ক্লাসগুলো করতে পারবে, কুইজগুলো অ্যাটেন্ড করতে পারবে, সমস্ত কিছু পারবে। চলো তাহলে আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ডস, আজকে আমাদের প্রথমেই যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিয়োগ করা হয়েছে। ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্প্রতি নিযুক্ত করা হয়েছে কুলদীপ হান্ডুকে, বা স্পেলিংটা এইরকম কুলদীপ হান্ডু। ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে ফিট ইন্ডিয়া মুভমেন্টের। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ফিট ইন্ডিয়া মুভমেন্টটা কী? তাহলে ফিট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল 2019 সালে এবং সাধারণ মানুষকে হেলদি এবং ফিট স্টাইলে থাকার জন্য, যোগাভ্যাস ও খেলাধুলা করার জন্য উৎসাহ প্রদান করাই হচ্ছে এই ফিট ইন্ডিয়া মুভমেন্টের প্রধান লক্ষ্য। ঠিক আছে, তাহলে ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন কুলদীপ হান্ডু এবং কুলদীপ হান্ডু হচ্ছেন বর্তমানে ভারতের যে উশু টিম রয়েছে, উশু একটা খেলার নাম, তোমরা হয়তো অনেকেই জানো, উশু ইন্ডিয়া টিমের তিনি হচ্ছেন কোচ। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব, তার আগে তোমাদের বলে রাখি প্রত্যেক দিনের মতোই আমরা 500 লাইকের আজকেও টার্গেট রাখছি। তো প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদেরকেও বলবো তোমরাও একটা টার্গেট ফিক্স করো প্রত্যেক দিন, এবং সেই টার্গেটটি অ্যাচিভ করার জন্য কিন্তু সকাল থেকে তোমাদের পরিশ্রম করতে হবে। এবং আজকে লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, সেই কোয়েশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের দ্বিতীয় কোয়েশ্চেন, প্রয়াত হলেন ফখরুল্লাহ জামালি, তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তিনি? ফখরুল্লাহ জামাল, এটা হবে জাফারুল্লাহ হবে, তাই আমার নামটা একটু পড়তে অন্যরকম লাগছিল, জাফারুল্লাহ হবে, জাফারুল্লাহ জামালি তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? তো তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী জাফারুল্লাহ। তো তিনি সম্প্রতি মারা গেলেন। তিনি 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। এবং পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ইমরান খান। পাকিস্তানের কারেন্সি হচ্ছে পাকিস্তানি রুপিয়া এবং পাকিস্তানের ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা, কোন দিনটি ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংকস হিসেবে পালিত হয়, বা ব্যাংকের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয়ে থাকে? কারেক্ট আনসার কী হবে? প্রত্যেক বছর 4 ডিসেম্বর, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 4 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংকস হিসেবে পালন করা হয়ে থাকে। তো এটা শুরু হয়েছে মাত্র 1 বছর আগে, 2019 সাল থেকেই এটা স্টার্ট করা হয়েছে এই দিনটি। তো 2019 সাল থেকে এটা প্রত্যেক বছর পালন করার জন্য ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি একটা প্রস্তাব পাস করেছে। তাহলে 4 ডিসেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংকস। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, ফরচুন ইন্ডিয়া 500 র্যাঙ্কিং 2020 অনুযায়ী কোন কোম্পানি প্রথম স্থানে অবস্থিত? সম্প্রতি ফরচুন ইন্ডিয়া, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখি যেগুলো আমি ইম্পর্টেন্ট সেগুলোতে। তো ফরচুন ইন্ডিয়া সম্প্রতি কী করেছে? ভারতের 500 কোম্পানির একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতে ভারতের সর্ববৃহৎ কোম্পানি বা প্রথম স্থানে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রথমে রয়েছে, এবং দ্বিতীয় স্থানে হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আইওসি। ঠিক আছে, তৃতীয় স্থানে রয়েছে ওএনজিসি বা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওএনজিসি হচ্ছে তৃতীয় স্থানে।
ঠিক আছে, তাহলে অপশন এতে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোটেক ওয়েলথ হুরুন ধনী মহিলাদের তালিকায় 2020-তে কে শীর্ষস্থানে রয়েছেন? তো সম্প্রতি কোটেক ওয়েলথ এবং হুরুন ওয়েলথি ওমেন একটা সম্প্রতি তালিকা প্রকাশ করেছে 2020 সালের, যে তালিকাতে ভারতের সবচেয়ে ধনী মহিলাদের তালিকা তৈরি করা হয়েছে। তো এই সবচেয়ে ধনী মহিলাদের তালিকায় প্রথম স্থানেই হচ্ছেন রোশনি নাদার মালহোত্রা। HCL টেকনোলজির তোমরা নাম শুনেছ। HCL এর চেয়ারম্যান হচ্ছেন রোশনি নাদার মালহোত্রা, তিনি প্রথম স্থানে হয়েছেন, অর্থাৎ তিনি হচ্ছেন ভারতের সবচেয়ে ধনী মহিলা। ঠিক আছে, দ্বিতীয় স্থানে হচ্ছেন কিরণ মজুমদার শাহ, তিনি হচ্ছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ধনী মহিলা, এবং তৃতীয় স্থানে রয়েছেন লীনা গান্ধী তিওয়ারি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হলো রোশনি নাদার মালহোত্রা। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কোন পুলিশ স্টেশন ভারতের সর্বশ্রেষ্ঠ স্টেশনের তকমা পেল? তো কারেক্ট আনসার কী হবে? প্রথম স্থানেই রয়েছে সর্বশ্রেষ্ঠ পুলিশ স্টেশনের তকমা পেয়েছে নংপক শেকমাই পুলিশ স্টেশন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, নংপক শেকমাই পুলিশ স্টেশন। এই পুলিশ স্টেশনটি ভারতের সর্বশ্রেষ্ঠ স্টেশনের তকমা পেয়েছে। দ্বিতীয় স্থানে যদি আমরা বলি তখন হবে সূর্য মঙ্গলম পিএস, এটা সালেমে অবস্থিত। তৃতীয় স্থানে যদি বলি তো খারসাং পিএস, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত। তো সর্বশ্রেষ্ঠ পুলিশ স্টেশন নংপক শেকমাই পুলিশ স্টেশন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। সম্প্রতি কোথায় 9th ইন্টারন্যাশনাল স্যান্ড ফেস্টিভ্যাল শুরু হলো? 9th ইন্টারন্যাশনাল স্যান্ড ফেস্টিভ্যাল সম্প্রতি শুরু হয়েছে ওড়িশাতে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওড়িশার পুরী বিচ তোমরা প্রত্যেকেই জানো, ওড়িশার পুরী জেলার চন্দ্রভাগা সমুদ্র সৈকতে এটা আয়োজন করা হয়েছে এবারে। এটা হচ্ছে 9ম ইন্টারন্যাশনাল স্যান্ড ফেস্টিভ্যাল। ঠিক আছে, এখানে সারা ভারতের প্রায় 70 জন স্যান্ড আর্টিস্ট, বালি দিয়ে তারা যারা বিভিন্ন শিল্পকলা তৈরি করে থাকে, তো স্যান্ড আর্টিস্ট এখানে অংশগ্রহণ করবে। তাহলে এটা চালু হয়েছে ওড়িশাতে, এবং এরই সঙ্গে আরেকটা উড়িষ্যাতে চালু হয়েছে, যেটা হচ্ছে 31st কোনার্ক ফেস্টিভ্যাল। যদি প্রশ্ন থাকে কোথায় চালু হলো, তখনও কিন্তু হবে ওড়িশা। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব। ICC T20 ক্রিকেটে ভারতের র্যাঙ্ক কত? এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আগের কোয়েশ্চেনটাও ছিল ইম্পর্টেন্ট। তো ICC T20 ক্রিকেটে ভারতের র্যাঙ্ক হচ্ছে 3rd। এবং যদি বলা হয় প্রথম স্থানে কোন দেশ রয়েছে, তখন প্রথমে হবে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে যদি বলা হয় তখন হবে অস্ট্রেলিয়া, এবং তৃতীয় স্থানে হচ্ছে ইন্ডিয়া। তাহলে ICC T20-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 3rd। তাহলে আইসিসির কথা হচ্ছে, তাহলে আইসিসি সম্পর্কে যদি তোমাদের বলি, তাহলে আইসিসির পুরো নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দুবাই শহরে। প্রতিষ্ঠা হয়েছিল 1909 সালে, এবং বর্তমানে নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কয়েকদিন আগেই, গ্রেগ বার্কলে কয়েকদিন আগেই নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তো এই কোয়েশ্চেন থেকে এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম আমরা। বন্ধুরা, তোমরা যদি আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করো, তো সেখান থেকে দেখো WBCS, WBTET, WBPSC ক্লার্কশিপ, WBP, WBPSI, PSC মিসলেনিয়াস, এত সব পরীক্ষা, এমনকি রেলওয়ে, সমস্ত পরীক্ষার জন্যই তোমরা আনএকাডেমি থেকে প্রিপারেশন নিতে পারছো। তো ভিডিওর প্রথমেই তোমাদের আমি বলে দিয়েছি যে আমাদের কোড হচ্ছে গাইডেন্স গুরু। সেই কোড দ্বারা তোমরা কিন্তু ফ্রি ক্লাসগুলো আনলক করতে পারবে। তো অবশ্যই প্রত্যেকে তোমরা ফ্রি ক্লাসগুলো অ্যাপটা ইনস্টল করো ডেসক্রিপশন থেকে, এবং ফ্রি ক্লাসগুলো আনলক করে নাও। এবং সাবস্ক্রিপশনগুলো রয়েছে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাসের জন্য। তো এগুলো তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। তো তোমরা প্রথমে অবশ্যই ফ্রি ক্লাসগুলো আনলক করো এই কোড দিয়ে। তারপর কিন্তু তোমরা যদি ভালো বুঝতে পারো, তখন তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রিপশন নেবে। তো আমাদের এই কোডটা তোমরা ব্যবহার করো। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এটা হবে এপ্রিল সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে, আচ্ছা এটা ত্রৈমাসিক হবে না, ষান্মাসিক হবে এই 6 মাসে। এপ্রিল থেকে সেপ্টেম্বর এই কয়েক মাসে ভারতের বৃহত্তম FDI উৎস হলো, এর উৎস হলো সিঙ্গাপুর। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অনেকেই বুঝতে পেরেছো যে FDI উৎস এর কথার অর্থ কি, আবার অনেকেই বুঝতে পারবে না যে FDI মানেটা কি। FDI মানে হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট,
এর সবচেয়ে বৃহত্তম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সর্ববৃহত্তম উৎস হচ্ছে সিঙ্গাপুর। অর্থাৎ এই এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সব থেকে বেশি ইনভেস্ট করেছে ভারতে, সব থেকে বেশি ইনভেস্ট করেছে কারা? সিঙ্গাপুর। ঠিক আছে, যেমন বলা হবে কোনগুলোকে এফডিআই বলা হয়, যেমন ধরে নাও যেমন রেডমি কোম্পানি, তারা কি করে ভারতে তারা তাদের কোম্পানি এখানে নির্মাণ করেছে, সেই কোম্পানিতে ভারতের লোক কাজ করছে এবং সেই কোম্পানি কি করছে, যত তাদের লাভ হচ্ছে সেটা নিজের দেশে নিয়ে যাচ্ছে এবং ভারতের এখানে তারা নিজের জিনিসপত্রগুলো মোবাইল বিক্রি করছে। তো এইসব যেসব কোম্পানিগুলো যেমন সিঙ্গাপুরের যেসব সংস্থা রয়েছে তারা ভারতে ইনভেস্ট করেছে সব থেকে বেশি, সেই জন্য হচ্ছে সিঙ্গাপুর। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব আজকের 10 নম্বর প্রশ্ন। বাপটা ব্রেক থ্রু ইন্ডিয়া ইনিশিয়েটিভ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন কে? তো বাপটা ব্রেক থ্রু ইন্ডিয়া ইনিশিয়েটিভ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন AR রহমান। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা আগের প্রশ্নে তোমাদের আমি বললাম উত্তর সিঙ্গাপুর, তাহলে সিঙ্গাপুরের রাজধানীর নাম তোমাদের বলে রাখি। সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন হালিমা ইয়াকুব এবং সিঙ্গাপুরের কারেন্সি হচ্ছে ডলার। এবং যদি কয়েকটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছিলাম তোমাদের, এবং যেমন এফডিআই বললাম, তো এফডিআই সব থেকে বেশি হচ্ছে সিঙ্গাপুর। যদি দ্বিতীয় স্থানে আমরা বলি তখন দ্বিতীয় স্থানে হবে আমেরিকা। অর্থাৎ সিঙ্গাপুরের পরেই সব থেকে বেশি ইনভেস্ট করেছে ভারতে আমেরিকা। তারপরে তৃতীয় স্থানে যদি আমরা বলি তাহলে মরিশাস তৃতীয় স্থানে রয়েছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনে কি বললাম, AR রহমান হচ্ছেন বাপটা ব্রেক থ্রু ইন্ডিয়া ইনিশিয়েটিভ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছে। তো এখানে তোমাদের জেনে রাখতে হবে যে বাফটা এর পুরো নাম কি। বাফটার পুরো নাম কি? ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্ট। ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্ট। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ 2030 সাল পর্যন্ত সমস্ত পেট্রোল যান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? অর্থাৎ সমস্ত পেট্রোল কার, বিশেষ করে পেট্রোল কারগুলো তারা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ 2030 সালের পরে আর কোনো পেট্রোল চালিত গাড়ি সেখানে চালানো যাবে না। 2030-এর মধ্যে সমস্ত সেখানের যানবাহন ইলেকট্রিক যানবাহনে রূপান্তরিত করা হবে। তো সেটা করেছে কোন দেশ? জাপান। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে জাপান এই সিদ্ধান্ত নিয়েছে। তাহলে জাপানের রাজধানীর নাম কি? টোকিও। জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন এবং জাপানের পিএম হচ্ছেন, সম্প্রতি নিযুক্ত হয়েছেন কিছুদিন আগেই, ইয়োশিহিদে সুগা, জাপানের বর্তমান পিএম। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে পালিত হয়ে থাকে? তো প্রত্যেক বছর 5 ডিসেম্বর অর্থাৎ আজকের দিনেই বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সারা বিশ্ব জুড়ে মাটির প্রয়োজনীয়তা ও গুরুত্ব প্রচার করার জন্য এই দিনটি প্রত্যেক বছর দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন এই দিনটি পালন করে থাকে। এবং ইউনাইটেড নেশন একটা তারা চালু করেছে হ্যাশট্যাগ ওয়ার্ল্ড সয়েল ডে। এই দিনটির জন্য তারা হ্যাশট্যাগ ওয়ার্ল্ড সয়েল ডে লঞ্চ করেছে এবং এর সাথে একটা ক্যাম্পেইন চালু করেছে, সেটা হচ্ছে সয়েল ইরোশন, স্টপ সয়েল ইরোশন, সেভ আওয়ার ফিউচার। ঠিক আছে, তা আজকের আমাদের 12টা কোয়েশ্চেন শেষ হলো। যদি আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করে তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। এবং আজকের হোমওয়ার্ক, গতকালের হোমওয়ার্কের উত্তর প্রায় প্রত্যেকে কারেক্ট আনসার দিয়েছে এবং অনেকেই কমেন্ট করেছে। তো তোমাদের প্রত্যেককেই বলবো তোমরা কমেন্ট করে উত্তর জানানোর চেষ্টা করো। আজকের হোমওয়ার্কটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে জানাও। 2021 সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি কে থাকবেন, বা প্রধান অতিথি হিসেবে কাকে আমন্ত্রণ জানানো হয়েছে 2021 সালের 26শে জানুয়ারি রিপাবলিক ডে এর জন্য? জো বাইডেন, কমলা হ্যারিস, বরিস জনসন, স্কট মরিসন। কারেক্ট আনসার প্রত্যেকে কমেন্ট করে জানাও, ডিটেলসে লেখার চেষ্টা করো। এবং এরই সঙ্গে তোমরা এটাও কমেন্ট করো যে গত বছর অর্থাৎ 2020 সালে, এবছর 2020 সালের 26শে জানুয়ারি ভারতের প্রধান অতিথি হিসেবে কে এসেছিলেন, এটাও কমেন্ট করে জানাও। এবং আজকের ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অসংখ্য শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, প্রচুর পরিমাণে কমেন্ট করো আজকের হোমওয়ার্ক এবং লাইক করো। আজকের মাত্র আমরা টার্গেট রেখেছি 500 লাইকের। নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেক দিন আমাদের এনটিপিসির জন্য ক্লাস হচ্ছে 7 PM এবং সম্প্রতি আজ থেকেই দেখি, আজ বা কাল থেকেই তোমাদের জন্য রিজনিং এবং ম্যাথের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো।
তো সমস্ত ক্লাসগুলো দেখার জন্য কিন্তু তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।